আজকে আমি তেহারি রান্না শেয়ার করব। তো আমি খুব সহজভাবে বাসায় তেহারি রান্না করে থাকি। তেহারি, বিরিয়ানি এগুলো তো আমার খুবই পছন্দ। তো বাসার কাছে একটা তেহারির রেস্টুরেন্ট হয়েছে, ভাবছিলাম যাব, কিন্তু আসলে আরিশার আব্বু নিয়ে যাচ্ছিল না। সে বাইরের খাবারের কথা শুনলেই চিল্লায় ওঠে, তার বাইরের খাবার খেতে একটু ভালো লাগে না। তো যাই হোক, ভাবছি বাসায় রান্না করব, যেহেতু বাসায় রান্না করলে ইচ্ছে মতো খাওয়া যাবে, আবার সেও খেতে পারবে। সে আবার বাসায় রান্না পছন্দ করে। তো এখানে তেহারি রান্নার জন্য আমি এখানে তো প্রেসার কুকারে তেল গরম করে অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর এখানে গরুর মাংস একদম ছোট ছোট করে, তার সাথে তেজপাতা, কাঁচামরিচ, লং, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে তেলের মাঝে একটু ভেজে নেব হালকা করে। আর এই তো এখানে আমি গরম দুধে, কুসুম গরম দুধে লেবু চিপে নিয়েছি, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর এই তো ধনিয়ার গুঁড়া দিব, আর অল্প দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর খুব খুব কম পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি, জাস্ট একটু কালার আসার জন্য। এখন এগুলো দিয়ে একটু চিনিও দিয়েছি। তো মশলাটাকে এখন রেডি করে আমি এখন এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই তো এখন আমি প্রেসার কুকারে মাংসটা হালকা ভেজে, এখন এই তো ভাজা ভাজা হয়েছে অল্প। এখন এখানে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে আবার মাংসটাকে আবার একটু ভেজে নিব। তারপরে এই তো এখানে মশলাটা করে রেখেছিলাম, এটা এখন আমি মাংসের মাঝে ঢেলে দেব, দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। তো আমি এই তো মাংসটাকে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গিয়েছে মাংস। এখন আমি এখানে কষানোর পরে এখন আমি এখনই পানি দিব না। এখানে আমি এখন চাল ধুয়ে নিয়েছি, পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি এই চাল এখানে আসলে চালটা পরে দিব। এখন আমি অল্প পানি দিয়েছি, পানি দিয়ে আগে প্রেসার কুকারে এই তো মাত্র 6টা সিটি বাজিয়ে নিব, যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল। আর চাল দেওয়ার পরে যেহেতু আবারও ওটাকে সিদ্ধ করা হবে, তাই তো 6টা সিটি বাজার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো মাংসটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চালটা ধুয়ে নিয়েছি, এখন চালটা এখানে দিয়ে দিব। তারপর চালটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো চাল নিয়েছি এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, 2 পটের মতো চাল নিয়েছি। তো 2 পট চালের জন্য আমি এখানে 3 পট পানি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে মাত্র 2টা সিটি বাজিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে সেন্টটা খুব ভালো আসে। তো ঘি দেওয়ার পরে আমি তেহারিটা আবার ভালো করে নেড়েছে, এখন আমি আরেকটু ঢেকে রেখে দিব। চুলা কিন্তু নেভানো, জাস্ট একটু ঢেকে রেখে দিব। এই তো ঢাকনাটা ওঠানোর পরে এই তো এখন আমার তেহারিটা একদম এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এই তো এখন আমি নিজের জন্য একটা প্লেটে নিয়ে নিব। আমি এখন বাচ্চাদেরকেও খাওয়াবো, আমিও খাবো। তো এই তো আমার তেহারি রান্না শেষ। তো সবার কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।